তো আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আশা করি সকলে ভালো আছেন, সুস্থ আছেন। আমিও আপনাদের দোয়ায় ভালো আছি, সুস্থ আছি। তো আজকে আমরা একটু ডিফারেন্ট ওয়েতে কথা বলবো। আজকে আমরা কিছু জিনিস এক্সপেরিমেন্ট করব। আমরা ফাইবার সম্পর্কে কম বেশি সবাই জানি। নতুনদের জন্য ফাইবার হচ্ছে একটি পপুলার সাইট, যেখান থেকে আমরা গিগ পাবলিশ করে অ্যাক্টিভ থেকে গিগটাকে র্যাঙ্ক করে আমরা অনেকভাবেই কাজ নিতে পারি। আর নতুনদের জন্য এটা খুবই জনপ্রিয়। কিন্তু আমরা অনেক নতুন যারা আছি তারা আমরা অনেকেই হয়তো আপওয়ার্ক অ্যাকাউন্টটা ক্রিয়েট করি। তো চলুন আমরা দেখি আপওয়ার্কের কিছু মানে ঝামেলাময় কিছু জিনিস, যেমন আমরা কি কি আপওয়ার্কের নতুন অবস্থায় আপওয়ার্ক অ্যাকাউন্ট খুললে আমরা কি কি ধরনের ঝামেলায় পড়তে পারি, কি কি ধরনের প্রবলেম ফেস করতে পারি। তো চলুন আমরা আপওয়ার্কে চলে যাই। 1 মিনিট। আমরা আপওয়ার্ক অ্যাকাউন্টে আসি। তো এইখানে মূলত আমাদের আপওয়ার্কের কিছু ইন্টারফেস আছে, যেখানে আমরা দেখতে পারি। এখানে আমরা দেখব আমাদের আপওয়ার্ক অ্যাকাউন্টটা কিন্তু কমপ্লিট। এটা আমার প্রথম না, দ্বিতীয় না, এটা আমার তৃতীয় নাম্বার অ্যাকাউন্ট। তো এর আগে আমার দুইটা অ্যাকাউন্ট চলে গেছে। আম, এটা আমি জাস্ট সিম্পলি ক্রিয়েট করে রাখছি, অনেক সময় প্রয়োজন পড়ে যে জন্য। তো এটাতে আমার তেমন কোনো কানেকশন নাই, আমি 3টা অর্ডার এটাতে কমপ্লিট করছি। দ্যাটস ইট। তো যে বিষয়টা নিয়ে আমরা আলোচনা করব সেটা হচ্ছে, আমরা যারা নতুন আছি তারা নতুন অবস্থাতেই আপওয়ার্ক অ্যাকাউন্ট ক্রিয়েট করে ফেলি। তারপরে কি হয়, আমরা যে 50টা বা 60টা কানেকশন পাই, সেই কানেকশন শেষ হওয়ার পরে কিন্তু আমরা মাসে মাসে মাত্র 10টা করে কানেকশন পাবো। ওকে। তো এই 10টা কানেকশন দিয়ে কি আদৌ আমরা ফ্রিল্যান্সিং লাইফটাকে ক্যারি করতে পারবো? আপনারাই বলেন, এটা কি আদৌ সম্ভব? সম্ভব না। তো এর জন্য দেখেন, আমরা যদি মোস্ট রিসেন্টে যাই, আমি মূলত ডাটা এন্ট্রি লিড জেনারেশনের জন্য এই অ্যাকাউন্টটা ক্রিয়েট করছিলাম। তো দেখেন, মোস্ট রিসেন্টে যাওয়ার পরে এই পোস্টটা হয়েছে বিজনেস ডেভেলপমেন্ট লিঙ্কডইন অ্যান্ড হচ্ছে ইনক্রিজিং ফলোয়ার্স। লিঙ্কডইনে ফলোয়ার্স আর কি বাড়াই দিতে হবে। আওয়ারলি রেট এখানে দেওয়া নাই। ওকে। থ্রি ওয়ার্ক 1 মাসের জন্য আর কি ইয়া দিছে। 3 মিনিট আগে এটা পোস্ট হয়েছে। তো এই পোস্টে বিট করার জন্য একটু দেখি, এই পোস্টটাতে বিট করার জন্য আমাদের কয়টা কানেকশন দিতে হবে দেখেন। লেস দেন 5, অন টাইম প্রজেক্ট। ওকে। এই যে এখানে অ্যাপ্লাইতে আমরা চলে যাই। অ্যাপ্লাইতে যাওয়ার পরে তো দেখেন, দিস প্রপোজাল রিকোয়ার্ড 8 কানেক্টস। তো এইখানে অলরেডি দেখেন একজন কানেকশন সেন্ড করে দিছে। তো আমরা যদি এইখানে 1 নম্বরে যাইতে চাই, তাহলে এখানে 50টা কানেক্ট আমাদেরকে ব্যয় করতে হবে। কিন্তু ভাই, এইখানে দেখেন আমরা যে প্রথমত 50টা কানেক্ট কিন্তু পাবো। আমার এইখানে কয়টা কানেক্ট আছে? না না, 18টা। তো এই 18টা বা এই 50টা কানেক্ট শেষ হওয়ার পরে আমরা মাসে মাসে 10টা করে কানেক্ট পাবো। 10টা কানেক্ট দিয়ে কি আমরা আমাদের আদৌ সম্ভব ফ্রিল্যান্সিং লাইফটাকে ক্যারি করা? এই আপওয়ার্কে এই ঝামেলাগুলো আমাদেরকে পোহাইতে হয়। তাছাড়া আমরা এখান থেকে জব সার্চ করতে পারি। যেমন আমরা যদি লিখি এলি আমরা যদি লিখি লিড জেনারেশন। ওকে। লিড লিড জেনারেশন ইন্টার করলাম। তো এই যে দেখেন, 3 মিনিট আগে অ্যাপয়েন্টমেন্ট সেটার ভিএ ফর এ মার্কেটিং এজেন্সি। এটা লিড জেনারেশনের ভিতরে পড়ে না অ্যাকচুয়ালি। একটু ওয়েট। তো লুকিং ফর অ্যাকাউন্ট ম্যানেজার, কুল ইমেইল, ভার্চুয়াল অ্যাসিস্ট্যান্ট। লিড জেনারেশন দিয়ে আসতেছে না, আমরা ডাটা এন্ট্রি দিয়ে দেখি। ডাটা এন্ট্রি।
তো দেখেন বিজনেস ডেভেলপমেন্ট লিঙ্কিং ইসে এই যে ডাটা এন্ট্রি স্পেশালিস্ট। ওকে, ডাটা এন্ট্রি এটা এটা দিতে গেলে 8 কানেক্টস দিতে হবে। 8 কানেক্টস, মানে সম্ভবত 8 কানেক্টস। এইখানে একটা প্রপোজালের জন্য দেখেন 16টা কানেক্টস ব্যয় করতে হচ্ছে। তো এইখানে আপনারা যারা নতুন আছেন তারা হয়তো প্রথম অবস্থায় রাইজিং ব্যাচটা পাবেন, ঠিক আছে, রাইজিং ব্যাচটা পাবেন। কিন্তু একটা বিষয় লক্ষ্য করবেন, সেটা হচ্ছে নতুন অবস্থায় যে আপনারা বিড করবেন, এই বিডে কিন্তু একটা bid করলেই যে আপনাদের কাজ চলে আসবে বা আপনাদেরকে নক দিবে, ইন্টারভিউর জন্য ডাকবে, এমন কিন্তু না। আপনারা 10টা 20টা কানেক্ট দেওয়ার পরে দেখেন একটা দুইটা নক আসে কিনা। কারণ অলওয়েজ বায়াররা প্রফেশনালদেরকে হায়ার করে। আর মার্কেট প্লেসটা এমন একটা বিষয়ে চলে গেছে যে মার্কেট প্লেসে নতুন নতুন ছেলেপেলে আসতেছে, ঠিক আছে, নতুন নতুন ছেলেপেলেরা বুঝতেছে না কাজের জন্য, তারা অ্যামাউন্টটাকে কমাইতে কমাইতে একদম লো রেঞ্জে করে ফেলছে। যার কারণে আপনাদের কাজ পাইতে অনেক হিমশিম খাইতে হবে। তো এই যে কানেকশনের বিষয়টা, কিন্তু আমরা যদি একটু ডিফারেন্ট ওয়েতে যাই, সেটা হচ্ছে সেটা হচ্ছে আমরা সেম সিস্টেমে এইখান থেকে চলে যাব হচ্ছে আপওয়ার্ক ডন। আমরা এখান থেকে চলে যাব লিঙ্কডইনে। দেখেন আমরা এখন লিঙ্কডইনের ইন্টারফেসটাতে আছি। প্রথমত আমাদেরকে সুন্দর একটি প্রফেশনাল লিঙ্কডইন প্রোফাইল তৈরি করতে হবে। দেখেন আমি একটু দেখাই। তো লিঙ্কডইন প্রোফাইলটা এটা আমার লিঙ্কডইন প্রোফাইল। তো প্রথমত আমাদেরকে সুন্দর একটা লিঙ্কডইন প্রোফাইল, দৃষ্টিনন্দন একটি লিঙ্কডইন প্রোফাইল তৈরি করতে হবে। আমরা কি সার্ভিস দিব এই মানে আমরা কি সার্ভিস দিই? লিঙ্কডইন হচ্ছে একজন প্রফেশনালদের একটি সাইট। এখানে যারাই আছে তারাই মূলত প্রফেশনাল। তো আমরা বাঙালি আছি, তো বাঙালিরা প্রফেশনাল ছাড়াও প্রফেশনাল গিরি দেখাই, এটা অন্য হিসাব। তো ভার্চুয়াল অ্যাসিস্ট্যান্ট, আমি যে সার্ভিসটা দেই, ভার্চুয়াল অ্যাসিস্ট্যান্ট, বি লিড জেনারেশন, ওয়েব রিসার্চ, লিঙ্কডইন লিড জেনারেশন। ওকে, এই সার্ভিসগুলো মূলত আমি দেই। এখানে একটা লোগো দিছি, যাই হোক সুন্দর লাগার জন্য। তো দেখেন মেহেদি হাসান গেট ভেরিফাইড, আমাকে ভেরিফাই করতে বলতেছে। ওকে, আমি ইচ্ছা করলে এটা ভেরিফাই করে নিতে পারবো। তো ভার্চুয়াল অ্যাসিস্ট্যান্ট লিড জেনারেশন, এটা ফাইবার দিয়ে ভেরিফাই করতে বলতেছে। এই জন্য আমি ভেরিফাই করতে পারতেছি না, কারণ আমার ফাইবারের যে বর্তমান অ্যাকাউন্ট আছে, সরি, মানে এই লিঙ্কডইনটার সাথে আমার এর আগের একটা ফাইবার অ্যাকাউন্ট ছিল, সেই ফাইবার অ্যাকাউন্টটা কানেক্ট করা ছিল। এখন আমি এটার সঙ্গে কানেক্ট করতে পারবো না। যদি রানিং যে ফাইবারটা আছে এটা যদি কানেক্ট করতে যাই, আমার ফাইবারটা হয় ডিজেবল হয়ে যাবে। তো দেখেন ভার্চুয়াল অ্যাসিস্ট্যান্ট লিড জেনারেশন এক্সপার্ট, আমি আমার সার্ভিসগুলো এখানে দিয়ে দিছি। তারপর আমি কি কি কাজ করি, কোথায় থেকে গ্রাজুয়েট করছি, এগুলো সব এখানে দিয়ে দিছি। তো বায়ার মানে আমার প্রোফাইলটাতে ঢোকার পরে বায়ার যদি দেখে যে না আমার কথা কাজে মিল আছে, আমার প্রোফাইলটা অনেক সুন্দর, আমি কাজ কি কি সার্ভিস দিছি, আমার এখানে পোর্টফোলিও গুলো কি কি আছে, বায়ার যদি এটা দেখতে পারে, তাহলে বায়ারের যদি পছন্দ হয় আপনাকে কিন্তু একটা মেসেজ করবে। ওকে, দ্বিতীয় ওয়ে আমরা কিভাবে এখান থেকে ক্লায়েন্ট খুঁজবো। তো এখান থেকে ক্লায়েন্ট খুঁজতে হলে আমাদেরকে যেতে হবে হচ্ছে নোটিফিকেশনে। আমরা যে রিলেটেড কাজ করব সে রিলেটেড আমাদের এখানে নোটিফিকেশন আসবে, ঠিক আছে। তো দেখেন এখানে জব পোস্টের কিছু নোটিফিকেশন আছে। তো ইনি হচ্ছে থ্যারিসিস রাইভেজ, ইনি একটু আগে আমার প্রোফাইলটা ভিজিট করছিল 2 ঘন্টা আগে। তো দেখেন এখানে কিছু জব পোস্ট দেওয়া আছে, যেমন এখানে 5টা জব পোস্ট দেওয়া আছে। আচ্ছা আমরা এটাই দেখি, ভিউ জবস, এই যে এখানে 9টা আছে। ওকে, আমরা ভিউ জবে চাপ দিলাম। ভিউ জবে চাপ দেওয়ার পর এই যে দেখেন আমরা কি কি সার্ভিস দেব। লিড জেনারেশন, এখানে কিন্তু আপনারা সার্চ দিয়েও আনতে পারবেন, সিটি দিয়ে আনতে পারবেন, কোন সিটিতে কাজ করতে চান। হ্যাঁ, তো এটা দেওয়ার পরে এই যে লিড জেনারেশন স্পেশালিস্ট, ঠিক আছে, একটু ওয়েট, লিড জেনারেশন স্পেশালিস্ট। তো এখানে এই জবটা
পোস্ট হয়েছে আপনার 23 ঘন্টা আগে। আমরা যত তাড়াতাড়ি পোস্ট হয়েছে এই জবগুলো নেওয়ার চেষ্টা করব, যেমন এটা 4 ঘন্টা আগে, 4 ঘন্টা আগে। এটাই নিলাম সাপোজ দেখানোর জন্য। এটা হচ্ছে প্লাগজা, প্লাগজা সাউথ আফ্রিকার একটি রিমোট জব, ঠিক আছে। এটার জন্য আমাদের এই যে দেখেন লিড জেনারেশন স্পেশালিস্ট ওদের প্রয়োজন। এখানে আসার পরে দেখেন আমাদের কি কি রিকোয়ারমেন্ট, এখানে কিন্তু রিকোয়ারমেন্ট গুলো দেয়া আছে, তারা কি কি চায়। আমার দুইটা ম্যাচ হয়ে গেছে, 8 স্কিল মিসিং। ওকে, যদিও বা আমি দেখানোর জন্য এটা দেখাচ্ছি। তো এখান থেকে আমরা জবটাকে সরাসরি ইজি অ্যাপ্লাই তো করতে পারি। এখানে আমরা ইজি অ্যাপ্লাইতে চাপ দিব। দেওয়ার পরে আমরা আমাদের তথ্যগুলো দিয়ে এটা ভেরিফাইড করে নেক্সট নেক্সট করে আর কি, এই যে আমাদের সিভি, এটা আমার সিভি দেয়া আছে। ওকে, আপলোড রিজিউম, আপনাদের না থাকলে আপনারা রিজিউম আপলোড করবেন, একটা রিজিউম বানাই নেবেন। দেন নেক্সট, নেক্সট, ও সরি, এখানে আর ইউ কমফোর্টেবল ওয়ার্কিং রিমোট সেটিং, ইয়েস, এখানে ইয়েস দিয়ে দিবেন। দেন নেক্সট, দেন নেক্সট। এইখানে একটা রিকোয়ারমেন্ট পূরণ করতে বলতেছে। হাউ মেনি ইয়ার্স অফ ওয়ার্ক, 3 ইয়ার্স, 3, এখানে 3 দিলেই হবে। 3 ইয়ার্স। জানি না কি সমস্যা, এটা শুধু সংখ্যা নিবে মনে হয়, শুধু সংখ্যা নিবে। ওকে, নাম্বার। দেন নেক্সট, প্রিভিউ, when must if is position can you start immediately, yes, দেন প্রিভিউ। ওকে, এটা কিন্তু আমাদের হয়ে গেছে, এখন শুধু আমরা সাবমিট করে দিব। দেন সাবমিট। ওকে, এটা আমার হয়ে গেল। কিন্তু আপনারা এইটা করবেন না। এইটা না করে আপনারা কি করবেন, এই যে দেখেন, একটু ওয়েট, এই যে দেখেন পাভেন, হুম, পাভেন কুমার। ওকে, পাভেন কুমার, এইচআর ম্যানেজার অ্যান্ড সুপার গ্রোথ ডিজিটাল লিমিটেড। আপনারা এনার প্রোফাইলটাতে চলে যাবেন। যাওয়ার পরে এনার প্রোফাইলটা চলে আসবে। আপনারা কি করবেন, এখান থেকে তাকে একটা মেসেজ করতে পারবেন, তাকে একটা কানেকশন নোট পাঠাইতে পারবেন। ওকে, ইনি ইন্ডিয়ার, কানেকশন নোট পাঠাবে। তো আমরা সাপোজ একটি কানেকশন নোট পাঠাবো। আমরা যতগুলো ওয়ে আছে ততগুলো দেখেন, আমরা কিন্তু এখানে ফ্রি কানেকশন পাঠাইতে পারছি। আমরা দিনে যদি 20টা কানেকশনও পাঠাই, আমাদের ওইখান থেকে 2টা 3টা 4টা কিন্তু রেসপন্স আসবে। ওকে, কিন্তু আপনারা যদি আপওয়ার্কে ট্রাই করেন, আপনাদেরকে কানেকশনের যে নাম্বারগুলো এগুলো তো যাবে যাবেই, সাথে আপনাদের রেসপন্স আসবে কিনা এর কোনো গুরুত্ব নাই। ওকে, দেন আপনারা কানেকশন কই পাবেন, আপনাদেরকে টাকা দিয়ে কিনতে হবে। আপনারা ফ্রিল্যান্সিং করতে আসে প্রথমেই ইনভেস্ট শুরু করবেন নাকি ইনকাম করবেন, কোনটা ভাই? তো দেখেন, আমরা প্রথমে লিখবো হাই, পি এ ভিই, পি এ ভি ভিইএন, পাভেন কুমার, পাভেন কুমার। ওকে, বা পাভেন, বা হাই স্যার, যে কোনো একটা। দেন আই, এইচ ও পি, হোপ ইউ আর ডি ও আই এন জি, ডুইং, ডুইং ওয়েল। দেন আমি কি সার্ভিস দেই, ঠিক আছে। আই, এইচ এ ভি, আই হ্যাভ বিন, ডাব্লিউ ও আর কে, আই হ্যাভ বিন ওয়ার্কিং, ডি এ টি এ, ডাটা এন্ট্রি, স্পেশালিস্ট, লাস্ট 3 ইয়ার্স, লাস্ট 3 ইয়ার্স। ওকে, আমি দিয়ে দিলাম। দেওয়ার পরে আমরা এখানে লিখতে পারি আপনার সাথে কানেক্ট হইতে পারলে আমি খুবই উপকৃত হব বা আমি খুবই খুশি হব, ঠিক আছে। দেন আমরা একটু ওয়েট করি। আমরা এখানে লিখলাম আপনার সাথে, খুব সহজে এটা আমরা কপি করে
এখানে পেস্টে দিয়ে দিলাম। ওকে, পেস্ট করে দিলাম। তারপরে এখানে লিখবো হচ্ছে থ্যাঙ্কস মেহেদি, বা আপনার নাম, থ্যাঙ্কস এম এ, সরি, MEHEDI, মেহেদি। ওকে, এটাকে আমরা কপি করলাম, এটা সেন্ড দিয়ে দিলাম। দেওয়ার পর আমরা চাইলে এখানে একটা মেসেজও সেন্ড করতে পারি। এখানে মেসেজটা কিন্তু আমরা, সরি এটা প্রিমিয়াম ছাড়া হবে না, তো যারা হচ্ছে পেজ টাইপের প্রোফাইল আছে তাদেরকে করতে পারবেন, কোনো সমস্যা নাই। ওকে, এটা গেল একটা ওয়ে। দ্বিতীয় ওয়ে হচ্ছে, আপনারা এই যে দেখেন, এটা একটা এক্সটেনশন। এখান থেকে আপনারা অনেক সময়, নো ইটস ফাইন, এখান থেকে আপনারা অনেক সময় জিমেইলটা পেতে পারেন, ঠিক আছে? কন্টাক্ট আউট, একটু ওয়েট, ভিজিট প্রোফাইল পেজ, সরি একটু ঝামেলা হচ্ছে, চলে আসবে, সমস্যা নাই। এটা খুবই জনপ্রিয় একটি ইয়া বলে, এক্সটেনশন বলা যায়, কন্টাক্ট আউট। আপনারা গুগল এক্সটেনশনে গেলে বা গুগল ওয়েব স্টোরে গেলে আপনারা এটা পেয়ে যাবেন। তো দেখেন এটা চলে আসছে অটোমেটিকলি, কিন্তু নিয়ে নিচ্ছে, এটাতে কোনো প্রকার জিমেল নাই। ওকে, সমস্যা নাই, জিমেল নাই, সমস্যা নাই। আপনারা জিমেল বের করার আরো অনেকগুলো ওয়ে আছে, আপনারা যদি চান আমি দিতে পারবো, সমস্যা নাই। তো এইভাবে মূলত আমাদেরকে মেসেজগুলো করতে হয়। আর আপনারা লিঙ্কডইনটাকে একটি গুরুত্বপূর্ণ প্রোফাইল হিসেবে বিবেচনা করে আপনারা কাজ চালায় নিতে পারেন। দেখি আমরা এনার প্রোফাইলটাতে দেখি আমরা মেইলগুলো পাই কিনা। মেইল পাওয়া যায়, মেইল পাওয়া যায়, এটা খুবই সুন্দর একটি এক্সটেনশন। দেখেন এটা হচ্ছে মাইলেজ রিকার্ড, এনার প্রোফাইলটা ভেরিফাইড প্রোফাইল। আমরা চেষ্টা করলে এনার মেইলটা পেয়ে যেতে পারি। এই যে দেখেন, এই এই যে দেখেন, এনার কিন্তু পার্সোনাল একটি জিমেল আমরা পেয়ে গেছি, ঠিক আছে? এই জিমেলটা আমরা কপি করলে এই জিমেলেও আমরা একটি এনার সম্পর্কে একটি মেইল পাঠাইতে পারি, যেমন আমরা কি সার্ভিস দিচ্ছি, ওনার কি কোনো সার্ভিস প্রয়োজন কিনা, আর উনি ওইখানে কি ধরনের, উনি কি ধরনের কাজ করে, কোন রিলেটেড কাজ করে, ঠিক আছে? এই জিমেলটাতে আমরা এই যে এখানে কপি করলেই পেয়ে যাব। এই যে দেখেন, এই যে দেখেন, সাপোজ এই যে জিমেলটা, ও নো 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 নো, একটু ওয়েট, জিমেলটা কপি হয় নাই। এই যে কপি হইলো, আমরা এখানে পেস্ট করে দিতে পারবো, সমস্যা নেই। এই এই যে পেস্ট করে দিলাম, এটা কিন্তু ওনার পার্সোনাল জিমেল। ওকে, আবার এখানে মনে হয় একটা বিজনেস ইমেলও আছে, এই যে দেখেন বিজনেস ইমেল, এটা কিন্তু বিজনেস ইমেলও আছে, এটাও পার্সোনাল ইমেল মেবি। তো এই হচ্ছে বিষয়, আপনারা এইভাবে বায়ার কিন্তু জেনারেট করতে পারবেন। আপনারা দেখেন 5টা দিন এইভাবে চেষ্টা করেন, আপনারা যদি বায়ার না পান তাহলে ভাই হয়তো আপনাদের ভাগ্য খারাপ, এটা বলা যায়। কিন্তু আপনারা চেষ্টা করে দেখতে পারেন। তো আজকে এই পর্যন্তই। আমি যেভাবে কাজগুলো করি, আমি চাই আপনারাও সেভাবেই কাজগুলো করেন। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এবং চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আমি প্রতিদিন এই সময় ভিডিও আপলোড করি। আমি যে কাজগুলো করি সেই কাজেরই ভিডিও আপলোড করি, আদারওয়াইজ কোনো ফেক বা কোনো কিছু না। আপনারা আমার বিগত যে ভিডিওগুলো আমি পোস্ট করছি বা ছাড়ছি ইউটিউবে, আপনারা দেখলে বুঝতে পারবেন। তো ধন্যবাদ সকলকে, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আসসালামু আলাইকুম।